नमस्कार बंधुरा आमी सुस्मिता और तुम्हारे साथे आज के शेयर करते चलेছি আমার রবিবারের দিনের ভিডিও মানে আগের দিনের ভিডিও। चलो देखते থাকো পুরো ব্লগটা। আমি একটু জানো তো শীত কাতুরে আমার একটু ঠান্ডা লাগে বেশি, যার জন্য আমি রাত্রিবেলা এখন পাখা তো চালাই না, আর তার সাথে এদিকে জানলাগুলো বন্ধ করে শুই, কারণ ভোরের দিকটা প্রচুর ঠান্ডা লাগে। তার উপরে দেখো আমার একটা চাদর, যেটা আমি সারা বছর গায়ে দিয়ে শুই, এখন একটা চাদর, সে পাখা চললেও গায়ে দিই আর না চললেও গায়ে দিই, এটা আমার অভ্যাস। চাদরটা গায়ে না দিলেও পায়ের কাছে থাকতেই হবে, না হলে আমি ঘুমাতে পারবো না। আগেই উঠে জানলাগুলো খুলে নিলাম, তারপরে জল খেয়ে নিয়ে বিছানাটা তারপরে গুছিয়ে নিচ্ছি। আর বিছানাটা না গোছানো হলে যেন তো ভালো লাগে না। আগে আরো বেলা করে ঘুম থেকে উঠতাম, কিন্তু যখন থেকে সকালের ওই একটা অভ্যাস শুরু করেছি না, সেদিন থেকে মানে তখন থেকে একটু তাড়াতাড়ি উঠি, কিন্তু এক একদিন একটু বেলা হয়ে যায়, সেদিনকে একটু সব কাজকর্ম গোছাতে একটু দেরি হয়ে যায়। তো আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছিলো, একটু তাড়াতাড়ি কাজকর্ম ছিল, তো সারাদিনে যা যা করেছি সব ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কিন্তু যতটা পারছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই তো ভালো করে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা না গোছানো থাকলে একদমই ভালো লাগে না, আর এখন তো বর্ষাকাল, এমনি জামা কাপড় তো শুকনোই হয় না, মিলে রাখতে হয়। মানুষের জীবনে অনেক রকম পরিস্থিতির শিকার হতে হয় মানুষকে। আমরা আজ জানি না যে কাল আমাদেরকে কি পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সব কিছুর জন্য আমাদেরকে আগে থেকে প্রস্তুত থাকতে হয়, এটা আমরা নিজেরাও জানি, কিন্তু এটা যতটা মুখে বলা সহজ নয়, ততটা সহজ নয় যখন হঠাৎ করে একটা পরিস্থিতি সামনে এসে দাঁড়ায়। আমরা রাত্রে যখন ঘুমাতে যাচ্ছি সবকিছু ঠিকঠাক, হঠাৎ করে সকালবেলা উঠে দেখলাম সবকিছু চেঞ্জ হয়ে গেছে, যে জীবনকে একটা নতুন দিকে নিয়ে যেতে পারে, বা আমার অনেক কিছু হারিয়ে গেছে যেটা আমি কোনোদিনও হারাবে না ভাবি, যেটা আমার কাছ থেকে কোনোদিনও যাবে না আমি জানতাম, কিন্তু সেটা হঠাৎ করে দেখছি নেই। হঠাৎ করে একটা রাতের মধ্যে বা একটা সময়ের মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে সব কিছু চেঞ্জ হয়ে যায়। আর এমন পরিস্থিতিগুলো যখন আমাদের জীবনে আসে না, মানে যে মানুষের জীবনে আসে, একমাত্র সেই মানুষগুলোই জানে যে এই সময়টা ঠিক কতটা কষ্ট হয়, কতটা ভিতরটা ভেঙে যায়। আর আমার জীবনে এরকম পরিস্থিতি একবার নয় বারবার এসেছে। আর একদমই এখন তো আমি অনেক শক্ত মনের একটা মেয়ে, আমি নিজেও সেটা জানি, মানে যে এই সময়টা ঠিক কতটা কষ্ট হয়, কতটা ভিতরটা ভেঙে যায়। আর আমার জীবনে এরকম পরিস্থিতি একবার নয় বারবার এসেছে। আর একদমই এখন তো আমি অনেক শক্ত মনের একটা মেয়ে, আমি নিজেও সেটা জানি, কিন্তু শক্ত মনের মেয়েরাও বা ছেলে মেয়েরাও কিন্তু একটা সময় ভেঙে পড়ে। এতটাই কঠিন পরিস্থিতি আছে, আর আমার জীবনেও সেরকম একটা পরিস্থিতি এসেছিল। আর সেখান থেকে ভগবানই হয়তো আমাকে এই কিছু করার দেখিয়েছিল, যেটা আমাকে মানসিক শান্তি দিতে পারে। আর সেটা প্রাণায়াম আর কিছু ব্যায়াম, যা আমাকে অনেকটা নতুন দিশা দেখিয়েছে জীবনের। আর আমি কিন্তু মুখটা আগে ধুয়ে নিয়েছিলাম ব্যায়াম করার আগে, মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে তারপরে আমি ব্যায়াম করতে বা প্রাণায়াম করতে বসি। কারণ কি, আমি যখন প্রাণায়ামটা করি তখন বা যখন ব্যায়ামটা করি আমার মনে হচ্ছে সাধনার মতন। কিন্তু আমি ভিডিওটা এখন এত বৃষ্টি হচ্ছে যে আমাদের এই উঠোনটার এত শ্যাওলা হয়ে যায়, কি বলবো। হঠাৎ করে সকালবেলা আজকে আমার মা একবার স্লিপ খেলো, আর সেই জন্য আমি মাকে বললাম, মাই বললো, আমি বলিনি, মাই বললো যেখানটা ব্লিচিং পাউডার দিতে হবে, স্লিপ হয়ে গেছে, আমি হটকে গেছি, যদিও আমি দেখিনি, মা বললো। আর সেই জন্য মাকে বললাম ঠিক আছে চলো আমি ব্লিচিং পাউডারটা দিয়ে দিচ্ছি, দিয়ে রাখছি, খানিকক্ষণ পরে যে কেউ ঘষে দেবে, আমিই হোক তুমিই হোক, যে কেউ ঘষে দেবো। আর সেই জন্য ভালো করে পাউডারটা দিয়ে দিচ্ছিলাম, যদিও মা বলছিল যে এখন দিতে হবে না, কিন্তু আমি বললাম যে না এখন দিয়ে দিই, এখনটা দিয়ে দেয় ভালো, কারণ আকাশে মেঘ হয়েছিল, বৃষ্টিও পড়ছিল। মা বলছে যে বৃষ্টির জলে ধুয়ে যাবে, আমি বলছি ধুয়ে যাবে যতটাই ধুক, আর বৃষ্টির জলটা উপর থেকে বলে ভালোই মানে হয়ে যাবে। তো সেই জন্য আমি দিয়ে দিচ্ছিলাম ভালো করে পুরোটাই ব্লিচিং পাউডারটা। আর তারপরে কিন্তু সত্যি করে খানিকক্ষণ বৃষ্টি হয়েছিল না, জানো তো 2 ঘন্টার মতো বৃষ্টিটা পুরো থেমে গেছিল, বৃষ্টিটা হয়েছিল না। তারপরে 2 ঘন্টা পরে এত হুড় করে বৃষ্টি হলো যে মাকেও জল দিয়ে ধুতে হয়নি, মা একটু ঝাঁটাই করে ঘষে দিয়েছিল আর বৃষ্টির জলেতেই পুরোটা ধুয়ে দিয়েছিল। যদিও হ্যাঁ, এটা আমি তোমাদেরকে মুখে বললাম, কারণ এই ভিডিওটা আমার নেওয়া হয়েছিল না, কারণ কি মা যখন ঘষছিল তখন আমি এখানে ছিলাম না, আমি উপর ঘরে ছিলাম, আর সেই জন্য সেই ভিডিওটা নেওয়া হয়নি। তোমাদের এখন থেকে আমি মুখে বলে দিলাম। আমার মা আমাকে বলছিল এতটা করে পাউডারটা দিস না, শেষ হয়ে যাবে। আর আমি তখন বলছিলাম যে কি আছে বলো, যে তোমরাই বলো, একটু বেশি করে দিতে হবে না, নাহলে ভালো করে পরিষ্কার কি করে হবে, আনতে হবে বলো, আবার নিয়ে চলে আসা হবে, এটার তো আর অনেক সোনার মতো দাম নয়, নিয়ে চলে আসবো। সেই জন্য আমি একটু ভালো করে দিয়ে দিচ্ছিলাম, কারণ যদি কেউ একবার স্লিপ খায়, হাত পা ভাঙে, তখন কিন্তু আরো অনেক বেশি খরচা হবে।
আমাদের ছাদে যে কাজ হচ্ছে তোমাদের সবাইকেই বলেছিলাম, আর কাজ এখন হয়ে গেছে। ছাদটা প্রচুর নোংরাও হয়েছে। একদিনে ঝাঁট দিয়ে তো যাবে না, ঝাঁট দিতে রোজ ঝাঁট দিতে পুরো পরিষ্কার হয়ে যাবে। ছাদটা ঝাঁট দিলাম, ঘরগুলো সব, বারান্দা চিলে ঘর সব ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। আমি ঝাঁট দিয়ে রাখলাম, আর বৃষ্টি হচ্ছিল বলে মুছিনি আজকে বাইরেগুলো। মা বললো অন্যদিন আমি মুছে নেবো, তুই ভালো করে ঝাঁট দিয়ে রাখ। আর তারপরে আমি স্নান করতে চলে এলাম। ফ্লিপকার্ট থেকে এই নতুন বিছানা আর মশারিটা আমি কৃষ্ণদার জন্য নিয়েছি। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমারও খুব ভালো লেগেছে, আর আমাদের বাড়িরও সবার খুব পছন্দ হয়েছে এই বিছানাটা আর মশারিটা। যখন আনবক্সিং করছিলাম তখনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভিডিওটা নেওয়া হয়নি সেই জন্য। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজো দেওয়ার পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকেও বন্ধু হয়ে যেও আমার পরিবারের, এটা ইউটিউব পরিবারের সদস্য হয়ে যেও। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।